হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 40 দিনের বন্যা। এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি, কিছু কিছু মানুষ যারা ঈমান এনেছিল তাদের জাহাজে উঠাইছে, কিন্তু একটি বুড়ি আমার উপর ঈমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব, আমি তো তার কথা ভুলে গিয়েছি। অনুশোচনা এলো। জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন, মানুষ নাই, জনপদ নাই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বত কাত হয়ে পড়েছে, বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে, কোন জনপদে কোনো প্রাণী নাই, প্রাণী বলতে কিছুই নাই। হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায়। ভাবলেন, এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো? আস্তে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে। ভেতরে মানুষ আছে বলে মনে হলো। বাইরের থেকে প্রশ্ন করলেন, ভিতরে কে? জবাব এলো, আমি এই ঘরের মালিক, আমি এক বুড়ি বিধবা এক মহিলা, আপনি কে? তিনি বললেন, আমি হচ্ছি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, আমারও ধারণা তাই, আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে, বন্যার আভাস যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন। আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, বললেন, রব্বুল আলামিন, তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই। 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল? আল্লাহ পাক শোনালেন, নূরে, বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো, ভুলে গিয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিরে ভুলি নাই। পানির স্রষ্টা আল্লাহ, পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন, আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন, সব কিছু করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের। সমস্ত ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক বলেন, এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি, তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এ হচ্ছে আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও। যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা। আছে কিছু? আছে কিছু? সমস্ত সৃষ্টির মালিক কে? আরো জোরে বলেন, কে? সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক। ওই আকাশের মালিক কে? চিল্লায় বলেন জোরে সোরে, আকাশের মালিক কে? বাতাসের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? পৃথিবীর মালিক কে? গোটা সৃষ্টি জগতের মালিক কে? সবকিছুর মালিক যিনি, তিনি বলছেন, এগুলি সব আমি সৃষ্টি করেছি। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন। তার খাবারের ব্যবস্থা করেছেন, পড়ার ব্যবস্থা করেছেন, গাছপালা তৈরি করেছেন, পানি তৈরি করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি শীতকালে পিঠা খাবেন, রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না? কি গাছের রস? খেজুর গাছের রস। এই খেজুর গাছের গোড়া খুঁজতে খুঁজতে 5 মাইল নিচেও যদি চলে যান, খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায়, খেজুর গাছের 5 মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে? খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে? ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে, অন্য জায়গায় পাওয়া যাবে না। আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে, কিয়ামত পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন। মিষ্টি লাগবে? কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পিঠা খাবেন,
খেজুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন, পায়াস খাবেন, চাউল তৈরি করে দিলেন, গম দিয়ে দিলেন, গোশ খাবেন, কিমা খাবেন, কি খাবেন, সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন। আর বললেন খাও, পান করো, খাও, আর আমার শুকর আদায় করো। কত শিরা এবং উপশিরা আছে, সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয়, তাহলে তা এত লম্বা হবে যা দিয়া গোটা পৃথিবী 3 বার ঘোরা যাবে। এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয়, তাহলে 3 একর জমিন লাগবে সাজায়া রাখতে। এত শিরা উপশিরা দিয়ে এই পৃথিবী, এই শরীরটাকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন। অসংখ্য শিরা উপশিরা। হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঞ্চ করে করে, এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হার্ট থেকে, তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। হার্ট প্রতি মিনিটে 10 পাউন্ড রক্ত সঞ্চালন করছে। ব্যায়ামের সময়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় 30 পাউন্ডে। এবং এক সময় যদি আপনি আহত হন, অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায়, অন্তত 2.5 পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে। কে রাখে? কে রাখে? কে রাখে? এবার আপনার হার্ট যদি দুর্বল হয়, হার্ট অ্যাটাক হয় না? চিটাগাঙ্গে নাও হইতে পারে, নাকি হয়? হার্ট যদি অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয় কেন? হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয়, আর্টারি যেগুলি, এই আর্টারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে, অনেকে তো খায় জম্মের খাওয়া, ডাইনি বাই তাকায় না, সুবহানাল্লাহ, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, খাওয়ার সময় বিসমিল্লাহ কয় না, শেষেও আলহামদুলিল্লাহ কয় না, খায় আর কয় যা মজা হইছে, খা কুলু ওয়া তামাত্তাউ। পাইকারি দরে খেলে পরে চর্বি হবে। এই চর্বিগুলো গিয়ে হার্টের যে আর্টারিগুলি আছে, রগ আছে, এই রগগুলির ভিতরে চর্বি জমে যায়। চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে পরে রোগী যদি বেঁচে যায়, তাহলে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করতে যখন যায়, তখন তার জন্য রগ দরকার। ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে, নতুন আরেকটা রগ লাগবে। এবার আপনি দেখেন, আমার আল্লাহর কুদরতের দিকে তাকান। আপনার হার্ট অ্যাটাক করতে পারে, নতুন করে একটা রগের দরকার হতে পারে। এই রগ গরুর রগ দিয়া হবে না, এই রগটা ছাগলের রগ দিয়া হবে না। কোথায় পাবেন রগ? কে দেবে আপনার রগ? আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রগ সেখানে রেখে দিয়েছেন। হার্ট অপারেশন যখন করা হয়, ডাক্তারেরা ব্লক করা হার্ট, ওই রগটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায়া দেয়। সুবহানাল্লাহ। 2টি মাত্র কিডনি হলে, 1টি মাত্র কিডনি হলে শরীরটা আপনার বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে 2টা কিডনি দিয়েছেন। কিডনির নাম জীবন। কিডনির নাম কি? কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন, শরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে, রক্ত শূন্যতা দেখা দেবে। কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি। আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে। কি খাবেন? কি খাবেন? পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ পানি কার নিয়ামত, পানির অপচয় করবেন না। আমার নবী বলেছেন, প্রবাহমান নদীর ঘাটে বসেও 1 ফোঁটা পানির অপচয় করো না। দেখতে দেখতে 2025 সালে শেষ হয়ে গেল। This year, some dreams have come true, while others have remained just lessons. 2025 আমাদের শিখিয়েছে সবকিছু যেমন ভাবে তেমন হয় না, তবুও জীবন থেমে থাকে না। আল্লাহ পাক 2টি কিডনি দিয়েছেন, একটা বন্ধ হলে যেন আরেকটা দিয়ে সেজন্য চলতে পারে। সুবহানাল্লাহ। অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। কেউ হয়তো দুঃখে ভেঙেছে, কেউ আবার আশা জাগিয়েছে। কিন্তু আমরা সবাই টিকে আছি। আমরা সবাই চেষ্টা করেছি। এই বছর আমাদের শিখিয়েছে, সব হারানো মানে শেষ নয়, আর সব পাওয়া মানে সুখ নয়। বিদায় 2025 রেখে গেল অভিজ্ঞতার বোঝা। এই শেষ মুহূর্তে আমরা নিজের কাছে ও একে অপরের কাছে প্রতিশ্রুতি দিই, নতুন বছর, নতুন আশা, নতুন সাহস, নতুন আলো নিয়ে আসবে।
হাসদা হতে মহেশপুর যে সড়কে দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা রাস্তার উপরে গত রাত্রে একটা ট্রাক উল্টে গিয়েছে। এখানে পেঁয়াজ ছিল, ওই ট্রাকের লোড অবস্থায় এখান থেকে পড়ে গিয়েছে, গাড়িটা উল্টে গিয়েছে। যে দেখেন মালের কি অবস্থা, কি ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু মাল পানিতে পড়েছিল, পানিতে পড়ার পরে সেগুলো সবই তো নষ্ট। তারপর পরবর্তীতে দেখেন কি অবস্থা হয়েছে। এখানে কৃষক জনতা ভিড় জমিয়েছে। এই রাস্তাটা নিয়ে কয়েকবার প্রতিবেদন করা হলো, কিন্তু কন্ট্রাক্টর তিনি রাস্তার যে মেরামত সংস্কার তিনি না করেই এভাবে ফেলে রেখেছে। বিশেষ করে এই স্থানটা বেশি বেশি সমস্যা। এই রাস্তার এখানে এখানে এই স্থানটা বেশি সমস্যা। এখানে এই ক্রসিং করতে যে ওই সাইডটাই ডাইন সাইডে ট্রাকটা উল্টে গিয়েছে। আমি ট্রাকের ড্রাইভারের সাথে আপনি কথা বলতেছিলাম। ভাই এই গাড়ির ড্রাইভারটা কি আপনি? আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম আপনার হলো লোড এসে কারবার দেখাতে যাচ্ছিলাম খুলনার উদ্দেশ্যে। এই রাস্তায় কি আপনার থেকে কয়টার দিকে যাচ্ছিলেন আপনি? এই রাত বাজে 11:30। 11:30 যাচ্ছিলেন। তো আপনি যে রাস্তায় যে অবস্থা যে দেখলেন যে খারাপ ভাঙাচোরা, তারপরেও আপনি সাবধানতাভাবে যাওয়ার মুহূর্তে এভাবে কিভাবে হইলো এটা বিষয়টা আপনি বলুন। সাবধানত বলতে এই সামনে গ্যাপে পড়ে ধরেন এই গাড়িটা এইভাবে পল্টি গেছে। রাস্তাটা খুব বেকায়দা অবস্থা, ভাঙা। এই রাস্তায় যাওয়া আসা নেই, আগে পিছিয়ে এখন না হতো। মানে আপনার যেহেতু ভাঙাচোরা রাস্তা অনেক জায়গায় মানে পারাপার হওয়ার, কিন্তু তারপরে এটা অনেকটা কি বেশি? এই জায়গাটা অনেকটুকু বেশি বলতে এই জায়গাটা গাড়ি চলার মতন অবস্থায় নেই। এই জায়গাটা আমি বাদে অন্য গাড়ি গেলেও করে যান যে অবস্থা এখন বর্তমানে। আপনার গাড়িতে কি ছিল? দেখলাম তো পেঁয়াজ লোড ছিল না? পেঁয়াজ লোড ছিল, তা ভাঙার কারণে গাড়িটা পড়ে গিয়েছে। রাস্তাটা প্রচণ্ড ভাঙা। গাড়িটা উল্টে যাওয়ার কারণে মালামালটা আবার পুনরায় আরেকটি ট্রাকের মাধ্যমে এখানে আবারও তোলানো হচ্ছে। এটা মহেশপুর অভিমুখে। এই রাস্তা ভোগান্তির শেষ নেই। আচ্ছা, আপনার বাসাতে এই স্থানে আপনার বাসা, এই রাস্তার সম্পর্কে একটু বলেন দিনে যে কি অবস্থা। এখন তো মেরামত করার কথা হলো। গাড়ি ঘোড়া চাপা পড়ে ধুলো খেয়ে মরে যাচ্ছে। একদিন এখানে বাস করতে পারছি। আপনার বাসা কি এখানে এই রাস্তার ধারে আপনার বাসা? সব কিছু করছে, অথচ কাজ করছে না। রুলার নিয়ে এসে দুদিন রেখে রেখে নিয়ে চলে গেল। তা আমরা কি করবো? তাই আমরা তাদের মারামারি করবো? খুবই ভোগান্তের মধ্যে রয়েছে রাস্তাটা পিচ না করার কারণে, তাই তো? হ্যাঁ। তুমি ওই জায়গায় তুমি বেল কাটার কথা বলছো কেন? ওই সাইডে ককুদের মাটি এনে দিতে পারছো না? وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান করিয়াল সর্বশক্তিমান মেহেরবান খোদা, আমি তোমার পাপী তাবী নাফরমান গুনাহগার বান্দা, তোমার মাহবুবার কাছে নিয়া তোমার শাহী
করে আমাদের সকলের হাতে যেন তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন, তোমার পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়েছে, তোমার হাবিবের শানে দুরূদ পাঠ করা হয়েছে। রব্বুল আলামিন, আমাদের তেলাওয়াত আয়াতের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা নিজ গুণে ক্ষমা করে যেটুকু সওয়াব দিয়ে থাকো তা লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় সবুজ গম্বুজ শুয়ে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মুবারকের সওয়াবের হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমাত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত হাজার হাজার মন মাটি বুকুর উপর নিয়ে ঘুমায়। রব্বুল আলামিন, জানা নাই কে খবরে কে কোন হালতে আছে। রব্বুল আলামিন, জানা নাই কার কবরটা যেন জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলে। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে সবের অংশটুকু তাদের সবের অংশটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, জানা নাই জীবনে কত গুনাহ করছে, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় নফসের ধোঁকায় রাতে রাতারে। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনার কোনো হিসাব নাই। রব্বুল আলামিন, তবুও তোমার রহমান ও রহিম নামের দিকে তাকিয়ে আছি। রব্বুল আলামিন, আমি যখন তুমি ক্ষমা করবা তোমার রহমান ও রহিম নামের মান করতে বলো। রব্বুল আলামিন, নিয়ত করছি, তওবা করছি, আর জীবনে গুনাহ করবো না। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগি সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, রব্বুল আলামিন, তুমি তো আলিমুল গায়ব, তোমার তো কোনো কিছু জানা বাকি নয়। রব্বুল আলামিন, আমাদের সাবেক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে তোমার ডাকে সারা দিয়ে গভীর অন্ধকার কবরে চলে গেছে। রব্বুল আলামিন, জানা নাই তার কোনো ভুলের কারণে তোমার কাছে ধরা পড়ছে কিনা। রব্বুল আলামিন, যদি তার কোনো তোমার কাছে থেকে থাকে, রব্বুল আলামিন, আজকের দুয়ার ওসিলাই তার কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। তুমি রব্বুল আলামিন জান্নাতের হাওয়া বর্ষণ করিয়া দাও। রব্বুল আলামিন, কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত যত শান্তিতে ঘুমাইতে পারে সেই তৌফিক তুমি দেয়া দাও। রব্বুল আলামিন, এই হাসা থেকে নামে বড় বড় গোরস্থান সহ ঝড়ে যেখানে আছে গোরস্থান আছে, রব্বুল আলামিন, সবার কবর আযাবকে তুমি মাফ করে কবরকে তুমি দিয়া জান্নাত বানায় দিও।